বলো তো, তুমি কি কখনো এত পরিশ্রম করেছো যে রাতে ঘুম আসেনি, তবুও ফল পাওনি? মনে হয়েছে এত কষ্ট করলাম, তাহলে কি পেলাম? এই প্রশ্নটা শুধু তোমার না, কোটি কোটি মানুষ প্রতিদিন এই কষ্ট বুকে নিয়ে ঘুরছে। কিন্তু আজ আমি তোমাকে এমন একটা কথা বলবো, যেটা গীতার আলো থেকে আসা। এই একটা কথা যদি সত্যিই বুঝতে পারো, তাহলে জীবনটাকে দেখার চোখ পুরোপুরি বদলে যাবে। পুরো ভিডিওটা দেখো, শেষে একটা কথা বলবো যেটা তুমি আর কখনো ভুলবে না। একটু ভাবো, একজন ছেলে সারা বছর পড়াশোনা করলো, পরীক্ষায় ভালো লিখলো, কিন্তু রেজাল্ট মনের মতো হলো না। সে ভেঙে পড়ল। একজন মানুষ ব্যবসায় সব দিয়ে দিল, টাকা, সময়, ঘুম, তবুও লাভ হলো না। সে ভাবল, আমার দিয়ে কিছু হবে না। একজন কর্মী অফিসে সবচেয়ে বেশি খাটলো, কিন্তু প্রমোশন পেল অন্যজন। সে রাগে কষ্টে চুপ হয়ে গেল। এই গল্পগুলো কি চেনা লাগছে? হয়তো এটা তোমার নিজের ও গল্প। আমরা যখন ফল পাই না, তখন দুটো কাজ করি: হয় হাল ছেড়ে দিই, নয়তো এত চিন্তায় ডুবে যাই যে কাজই ঠিক মতো করতে পারি না। কিন্তু এই দুটোই ভুল। আর এই ভুলের উত্তর লুকিয়ে আছে একটা পুরনো, অনেক গভীর কথার মধ্যে। গীতার আলোকে যদি ভাবি, তাহলে একটা শিক্ষা বারবার সামনে আসে: কর্মেই তোমার অধিকার, কর্মফলে নয়। মানে কি এটার? মানে হলো তুমি কাজ করবে, সেটা তোমার হাতে, কিন্তু সেই কাজের ফল কি হবে, কখন হবে, কতটুকু হবে, সেটা তোমার হাতে নেই। সহজ করে বলি, তুমি যখন রান্না করো, তখন তুমি উপকরণ ঠিক মতো দাও, আঁচ ঠিক রাখো, এতটুকু তোমার কাজ। রান্না ভালো হবে কিনা সেটা নির্ভর করে আরো অনেক কিছুর ওপর। ঠিক একইভাবে জীবনেও তুমি তোমার সেরাটা দাও, কিন্তু ফলের চিন্তায় যদি প্রতিটি মুহূর্ত মাথা ঘামাও, তাহলে কাজটাই ঠিক মতো হবে না। এই কথাটা কোনো দুর্বলের কথা নয়, এটা আসলে সাহসীদের দর্শন। কারণ ফলের ভয় ছাড়া কাজ করা এটাই সবচেয়ে কঠিন এবং এটাই সবচেয়ে শক্তিশালী। গীতার এই শিক্ষাটি হাজার বছর পরেও এত প্রাসঙ্গিক, কারণ মানুষের মনের ভয় হাজার বছরেও বদলায়নি। এবার তিনটা সত্যিকারের উদাহরণ দেখো। প্রথমটা, একজন কৃষক প্রতি বছর মাঠে বীজ বোনে। সে জানে না এই বছর বৃষ্টি হবে কিনা, বন্যা আসবে কিনা, তবুও সে মাটি তৈরি করে, বীজ দেয়, যত্ন করে, কারণ সে জানে বীজ না বুনলে ফসল ফলবে না। বোনার কাজটা তার, বাকিটা প্রকৃতির। দ্বিতীয়টা, একজন ছাত্র পরীক্ষার আগের রাতে চিন্তা করছে, যদি পাস না করি। এই ভয়ে সে পড়তেই পারছে না। কিন্তু যে ছাত্র মনকে শান্ত রাখে, শুধু পড়ার দিকে মনোযোগ দেয়, সে অনেক ভালো করে। ফলের চিন্তা ছেড়ে কাজে মন দেওয়াটাই তাকে এগিয়ে রাখে। তৃতীয়টা, একজন মা তার সন্তানের জন্য রান্না করেন। সন্তান কি খাবে, কতটুকু খাবে, সেটা নিয়ে তিনি ভাবেন না, ভালোবেসে রান্না করেন। সেই ভালোবাসায় রান্নাকে সুন্দর করে। তিনটা গল্পেই একটাই কথা: কাজে মন দাও, ফলের দিকে না। এটা কোনো পালিয়ে যাওয়ার কথা নয়, এটা হলো নিজের শক্তিকে সঠিক জায়গায় লাগানোর কথা। তাহলে আজ থেকে একটাই কাজ করো: যখনই মনে হবে এত করলাম, কি পেলাম, থামো, নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সত্যিই আমার সেরাটা দিয়েছি? যদি দিয়ে থাকো, তাহলে মাথা উঁচু রাখো, ফল আসবে, হয়তো আজ, না হয় একটু পরে, কিন্তু ভালো কাজ কখনো মাটিতে মিশে না। গীতার এই শিক্ষা আমাদের শেখায়, দুর্বল মানুষ ফলের পিছনে দৌড়ায়, আর শক্তিশালী মানুষ কাজের পিছনে। তুমি কোন দলে থাকবে, সেটা তোমার সিদ্ধান্ত। এই কথাটা যদি তোমার মনে লেগেছে, তাহলে নিচে কমেন্টে লেখো,
কাজ করো, ফলের আশা ছেড়ে দাও। এই একটাই লাইন তোমার আজকের সংকল্প হোক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও। আর যদি চাও এরকম আরো কথা শুনতে, তাহলে এখনই সাবস্ক্রাইব করো মনদীপ চ্যানেলটা। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।